হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম বিয়েবাড়ির স্টাইলের কাতলা কারি রেসিপি। তো দেখে নাও কি করে বানাচ্ছি। প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা। এরপরে একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে লালচে করে ভেজে তুলে রাখবো। এরপরে ওই সর্ষের তেলেই দিয়ে দেবো সামান্য একটু 5 ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। আমি কিন্তু দুটো পেঁয়াজের ব্যবহার করেছি। আমি এখানে কোনো রকম ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ উল্লেখ করছি না, তোমরা তোমাদের পরিমাণ বুঝে রান্নাটা করবে। এরপরে নুন হলুদ দিয়ে যখন একটু কালার ধরে এলো পেঁয়াজটাতে, তখন আমি দিয়ে দেব কিন্তু আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। তারপরে আদা রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে এলো, তখন কিন্তু আমি দিয়ে দেব টমেটো বাটাটা। টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটো থেকে তেল ছেড়ে আসে। টমেটোর টক ভাব ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়ে দেবো। এটাও পরিমাণ বুঝে দেবে। বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আমায় ভালোবাসা দেবে। তো দেখো আমি এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করেছি। এটা অপশনাল, তোমরা তোমাদের পছন্দ মতন দিতেও পারো, নাও দিতে পারো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে প্রথমেই যে বাটা মশলার ব্যবহার করেছি সেটা দিয়ে দিলাম, যেটা ড্রাই রোস্ট করে মশলা বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সময় ধরে। এরপরে দেখো মশলাটা কড়াই থেকে ছেড়ে এসেছে, কষানো প্রায় কমপ্লিট, তেল ছেড়ে এসেছে। তখন আমি ব্যবহার করব গরম জল। গরম জল দিয়েই জল একটু ফুটে উঠলেই মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ছেড়ে সামান্য ফুটিয়ে নিয়েই যখন শুকনো হয়ে এলো জলটা, তখনই ড্রাই করে নামিয়ে নেব। দারুণ লাগে বন্ধুরা, ট্রাই করবে।